কাঙালে কোনোদিন তরমুজ চিনে, কাঙ্গালে চিনে পান্তা ভাত আর শুটকির ভর্তা। এখন কাঙ্গালের সামনে আপনি যদি বিরিয়ানি এনে দেন, তাহলে কি সে বিরিয়ানির মর্ম বুঝবে? ঠিক তেমনই খারাপ বংশের মেয়ে কোনোদিনও ভালো শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না। খারাপ বংশের মেয়ের জন্য প্রয়োজন খারাপ শ্বশুরবাড়ি, যাতে করে কিলাইয়া গুতাইয়া ঠিক করতে পারে। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বাবার বাড়িতে বেড়ানো শেষে এখন আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর আসতে না আসতেই দেখুন আমার সামনে রয়েছে 2 ক্যারেট আম, 10 কেজি করে 20 কেজি হাড়ি ভাঙা আম। মাশাআল্লাহ, আমগুলো দেখতে অনেক বেশি সুন্দর। একেই বলে ভাগ্য, একেই বলে কপাল। আর আপনাদের দোয়ায় আমার শ্বশুরবাড়িতে আমার কোনো অভাব নাই। খাওয়া পড়া সম্মান মর্যাদা সব কিছুই রয়েছে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তিকেই সম্মান দেন এবং মর্যাদাবান ব্যক্তিকেই মর্যাদা দেন। সম্মান এমন একটা জিনিস যেটা কখনো টাকা দিয়ে কিনা যায় না। সম্মানিত হওয়ার মতো কাজ করলেই সম্মান পাওয়া যায়। আর এটাকে অনেকে অহংকার বলে, যে খুব অহংকার, খুব অহংকার। এটা অহংকার না, এটা হচ্ছে আমার গৌরব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কখনোই একা বড়লোক হতে চাই না, একা সুখীও হতে চাইনি। আমার আত্মীয় স্বজন বলেন কিংবা আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন, আমরা সবাইকে নিয়েই সুখী হতে চাই এবং সেটাই করেছি। জীবনে অনেক মানুষের উপকার করেছি, আমাদের দ্বারা অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই সম্মানটুকু এখনো পর্যন্ত আমাদের সাথে আছে। যারা সম্মান দিতে জানে না, তারা কিন্তু কখনো সম্মান পায়ও না। যাই হোক, অসহায় মা বাবাকে বাড়িতে একা রেখে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে সংসার করতে। আমার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, তাদের প্রতিও তো আমার দায়িত্ব আছে। আমার বোনকে বাড়ির কাছে বিয়ে দিয়েছি, তারও শাশুড়ি আছে, তারও সংসার আছে। তো সে মাঝে মধ্যেই বাড়িতে যায়, গিয়ে মা বাবাকে দেখাশোনা করে, আপদ বিপদ হলে দেখে, আবার তার শ্বশুর বাড়িতে ফিরে যায়। তো আমার মা বাবা তাদের একমাত্র ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়েছে তাদের সঙ্গ দেওয়ার মতো মানুষ থাকার জন্য। কিন্তু দুর্ভাগ্য, সঙ্গ দেওয়া তো দূরের কথা, সেবা করারও মানুষ নাই, রান্না করে খাওয়ানোরও মানুষ নাই। কি অভাগা আমার মা বাবা, কি কপাল! এজন্য একটা ছেলে না, 2-3টা ছেলে থাকলে ভালো। একটাই না করলে আরেকটাই করবে। আর বোনদেরও তখন টান থাকে, এক ভাইয়ে না করলে আরেক ভাইয়ে করে। একটা ভাই মানে মনে করেন দুর্ভাগ্য, বোনদেরও দুর্ভাগ্য, মা বাবারও দুর্ভাগ্য। যাই হোক, এই পর্যন্ত আমার পরিবার সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছু বলেছি, কারণ এটা থেকে যাতে আপনারা শিক্ষা নিতে পারেন। আপনাদেরও হয়তো বা পরিবারে এমন অনেক সদস্য আছে, নতুন বিয়ে করাবেন কিংবা বিয়ে করানোর চিন্তা ভাবনা করছেন। আপনারা অবশ্যই আগে মেয়ের পরিবার দেখবেন, বংশ দেখবেন, তারপরে বিয়ে করাবেন। আমাদের মতো ভুল করেন না। এজন্যই মূলত আমার পারিবারিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর একজন মানুষ যখন একবার, দুইবার, তিনবার একটা ভুল করে, তখন সেটাকে ভুল বলে। যখন বারবার বারবার ভুল করতে থাকে, বারবার একই কাজ করতে থাকে, তখন সেটাকে ভুল বলা যায় না। ওইটা হয়ে যায় তখন অপরাধ। আর অপরাধটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হয়, যাতে করে এই অপরাধের শিকার, এই অপরাধের ভুক্তভোগী অন্য কেউ না হয়। আমাদের সমাজে এমন অনেক বউ দেখবেন, যারা জামাইকে উস্কানি দিয়া, জামাইকে উলাইয়া দিয়া নিজে চুপ করে বসে থাকে, ফেরেস্তা সাজে। ওদিক দিয়ে জামাই উৎপাত করে, বউ সুন্দর করে ঘরে বসে থাকে। মানুষ ভাববো যে বউ তো নিষ্পাপ, বউ তো কিছুই জানে না, কিছুই করে নাই, কিন্তু মূল কলকবজা তো বউই নাড়াইতেছে। জামাইকে দিয়া বলাইতেছে বউয়ে, আর বউয়ে চুপচাপ বসে রয়েছে। এসব বউকে বলে মিনমিনা শয়তান, যারা সামনে এসে কথা বলতে পারে না, পিছনে থেকে জামাইকে দিয়া কলকবজা নড়ায়। এগুলাই হচ্ছে বড় ক্রিমিনাল। যাই হোক, অনেকক্ষণ ধরে আম নিয়ে ছেলে মেয়ের সাথে দুষ্টামি করছিলাম। ছেলেকে জিজ্ঞেস করছিলাম, বলো তো বাবা, আমগুলার নাম কেন হাড়ি ভাঙা হয়েছে? আমগুলার নাম তো কলস ভাঙাও হতে পারতো, পাতিলা ভাঙাও হতে পারতো, হাড়ি ভাঙা কেন? মিশারি বলতাছে আমগুলা নাকি খুব মজবুত, এটা দিয়ে নাকি হাড়ি ভাঙা যাবে, এজন্য নাম রাখা হয়েছে হাড়ি ভাঙা। তো আপনারাই বলেন তো, আমের নাম কেন হাড়ি ভাঙা? আর এই পাশ দিয়ে আমার মেয়ে তো খুব খুশি আমগুলো দেখে, সে নিজের হাতে ক্যারেট থেকে আমগুলো বের করে বলে রেখেছে। চলেন আমরা কাটি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কে খাবে আগে, মিশারি না মিশরাত? তোমার যেহেতু ফেভারিট ফল সেহেতু তুমি আনছো। মাশাআল্লাহ, আমার ছেলে কি বুদ্ধি দেখছেন নি, আমাকে বলছে খাওয়ার জন্য। এই যে কালার দেখাও, কালার দিয়ে একদম ক্ষীর। মাশাআল্লাহ, আমার আর কিচ্ছু লাগবে না, আমার মেয়ে খাইতেছে। নাও বাবা, এটা তুমি খাও, দেখো না মিষ্টি বানাতো না।